বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নির্বাণ কি বা নির্বাণ বলতে কি বোঝায়, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। এই নির্বাণটা কিন্তু বৌদ্ধ ধর্ম থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, তো নির্বাণ সম্পর্কে আজকের আলোচনা শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। আচ্ছা, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, আচ্ছা তোমাদের এবার কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা হচ্ছে 1199 টাকা, কিন্তু এই কোর্স ফিটা এখন কিন্তু তোমাদের পে করতে হচ্ছে না। তার কারণ হচ্ছে তোমাদের জন্য কিন্তু একটা অফার রাখা হয়েছে। কি অফার রাখা হয়েছে? অফারটা হলো এই কোর্স ফিটা তো তোমাদের পে করতে হচ্ছেই না। অফারটা কি রাখা হয়েছে দেখো, অফারটা হলো মাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের পুরো সেমিস্টারটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারছো। ঠিক আছে, তো এই যে অফারটা রাখা হয়েছে, এই অফারটা কিন্তু যে প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য কিন্তু এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে, তো চলো, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমত এখানে কি বলেছি আমি, যে এই যে নির্বাণ সম্পর্কে আলোচনা করব, যেটা কি বৌদ্ধ ধর্ম থেকে একটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, দেখো নির্বাণ বলতে কি বোঝানো হচ্ছে এখানে, বৌদ্ধ ধর্মের একটি অন্যতম প্রধান অঙ্গ ছিল কিন্তু নির্বাণ লাভ। তাহলে বৌদ্ধ ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হয়েছে নির্বাণ লাভ সম্পর্কে। ঠিক আছে, দেখো বলছে এই ধর্ম অনুযায়ী পরম শান্তি লাভ করতে গেলে নির্বাণ লাভ অবশ্যম্ভাবী। অর্থাৎ বৌদ্ধ ধর্মে কি বলা হচ্ছে, যে যদি কোনো পরম শান্তি লাভ করতে হয় তাহলে কিন্তু এই নির্বাণ লাভ করাটা অবশ্যম্ভাবী। ঠিক আছে, বলছে নির্বাণের অর্থ হলো চরম মুক্তি লাভ। তাহলে আজকের পুরো ক্লাসটাই নির্বাণ সম্পর্কে। তাহলে নির্বাণ বলতে কি বোঝানো হচ্ছে? চরম মুক্তি লাভকে বোঝানো হচ্ছে বা মুক্তি লাভকে বোঝানো হচ্ছে, অর্থাৎ নির্বাণ বলতেই কিন্তু বোঝানো হয় মুক্তি লাভকে। ঠিক আছে, আচ্ছা, মানুষের পুনর্জন্মের আকাঙ্ক্ষা নিবৃত্তির চরম পরিণতি ঘটে কিন্তু নির্বাণ লাভের মাধ্যমে। তাহলে এই যে মানুষের যে একটা আকাঙ্ক্ষা থাকে, কিসের আকাঙ্ক্ষা? যে পুনর্জন্মের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার যে নিবৃত্তির চরম পরিণতি ঘটে কিসের মাধ্যমে? এই হচ্ছে যে নির্বাণের মাধ্যমে। ঠিক আছে, কর্মফলের সূত্র ধরে এক জন্ম থেকে পরজন্মে মানুষ যে দুঃখের ভার বয়ে বেড়ায়, সেটা থেকে মুক্তি লাভই হলো নির্বাণ। অর্থাৎ কর্মফলের সূত্র অনুযায়ী কি হচ্ছে, যে এই জন্মের আর কি এই এক জন্ম থেকে পরজন্মে মানুষ কি করে, এই কর্মফলের সূত্র অনুযায়ী একটা ভার বয়ে নিয়ে যায় বা একটা ভার বহন করে নিয়ে যায়, সেটা থেকে মুক্তি লাভই কিন্তু নির্বাণ। তাহলে নির্বাণ বলতে এক কথায় বোঝায় কিন্তু এই মুক্তি লাভকে। ঠিক আছে, এখানে কি বলছি দেখো, এই ধর্ম অনুযায়ী মানুষের আত্মার মুক্তি ঘটে নির্বাণ লাভের দ্বারা। অর্থাৎ সমস্ত কিছুর বিষয় কি হচ্ছে, মুক্তি লাভ করা বা নির্বাণ লাভ করা। কর্মফলের সূত্র ধরে মানুষ কি হচ্ছে, এক জন্ম থেকে পরের জন্মে যে একটা দুঃখের ভার বয়ে বেড়াচ্ছে, সেটার থেকে মুক্তি লাভই হলো নির্বাণ। অর্থাৎ এখানে কি বলা যায়, মানুষের আত্মার মুক্তি ঘটে কি এই ধর্ম অনুযায়ী নির্বাণ লাভের মাধ্যমে কি হচ্ছে, মানুষের আত্মার মুক্তি ঘটছে। অরিয় পরিয়েশন সূত্র থেকে কি জানা যায়, যে নির্বাণ হলো জরা মুক্ত বা যেটার বিনাশ হয় না, যেটা ব্যাধি মুক্ত, যার মৃত্যু হয় না, যা শোক দুঃখ থেকে মুক্ত, যা অপবিত্রতা থেকে আর কি মুক্ত, যা তুলনাহীন এবং যা হলো মানুষের চরম লক্ষ্য। অর্থাৎ নির্বাণ হলো সমস্ত জাগতিক বন্ধন থেকে মুক্ত, সব কিছুর সমাপ্তি এখানে এসেই ঘটে। তাহলে নির্বাণ বলতে কি বোঝানো হচ্ছে, চরম মুক্তি লাভকে বোঝানো হচ্ছে। নির্বাণ হলো সমস্ত যে এই যে জাগতিক জগতের যে বন্ধন রয়েছে, সেই বন্ধন থেকে মুক্ত, যেখানে এসে কি হচ্ছে, সব কিছুর কিন্তু সমাপ্তি ঘটছে। সুতরাং নির্বাণ বলতে কিন্তু বোঝানো হচ্ছে চরম মুক্তি লাভ করাকে বা চরম মুক্তি লাভ করাকে।
দেখো বলেছে, তাই পুনর্জন্ম ও দুঃখ কষ্টকে এড়াতে হলে কিন্তু এই নির্বাণ লাভটা কিন্তু অপরিহার্য। ঠিক আছে, অর্থাৎ পুনর্জন্ম সম্পর্কেই হোক বা দুঃখ কষ্ট, সংসারে বিভিন্ন দুঃখ কষ্ট রয়েছে, সো সেগুলোকে এড়াতে হলে কি হচ্ছে, এই নির্বাণ লাভটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ অপরিহার্য। আবার অষ্টাঙ্গিক মার্গ, শীল, চিত্ত, প্রজ্ঞা মাধ্যমে কিন্তু কি হচ্ছে, প্রজ্ঞার মাধ্যমে অনুশীলন করলেই কিন্তু এই নির্বাণ লাভটা কিন্তু সম্ভব হচ্ছে। অর্থাৎ এই যে দেখো অষ্টাঙ্গিক মার্গ বিষয়টা যে রয়েছে, অর্থাৎ 8টি মার্গের কথা কিন্তু বলা হয়, এবং এই অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কেও কিন্তু পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং সেই অষ্টাঙ্গিক মার্গের মধ্যে আমরা দেখব এই শীল, চিত্ত, প্রজ্ঞা, এই বিষয়গুলো কিন্তু সেখানে রয়েছে, এবং এগুলো বলতে কি বোঝানো হয়েছে সেটাও কিন্তু তার সাথে সাথে আলোচনা করব। তাহলে এই সমস্ত কিছুর মাধ্যম কি হচ্ছে, অনুশীলন করলে এই নির্বাণ লাভটা কিন্তু সম্ভব হচ্ছে। অর্থাৎ নির্বাণ মানেই মুক্তি লাভ, মুক্তি লাভেরও কিন্তু বিভিন্ন পথ রয়েছে। তো এই মুক্তি বা নির্বাণ লাভই কিন্তু বৌদ্ধ ধর্মের মূল কিন্তু উদ্দেশ্য ছিল। তাহলে বৌদ্ধ ধর্মের দেখো বিভিন্ন মূল লক্ষ্য রয়েছে, বা বলা যায় যে বিভিন্ন মূল উদ্দেশ্য কিন্তু রয়েছে, বা বিভিন্ন মূল নীতি রয়েছে, যার মধ্যে থেকে একটি অন্যতম নীতি রয়েছে কিন্তু এটা বলতে অর্থাৎ নির্বাণটা। এই নির্বাণটাও কিন্তু বৌদ্ধ ধর্মের একটি অন্যতম মূল নীতি। বৌদ্ধ ধর্মের কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলি রয়েছে, ঠিক আছে, তার মধ্যে থেকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নির্বাণ লাভ বা নির্বাণ। এছাড়া অষ্টাঙ্গিক মার্গ, আর্য সত্য, মহাপরিনির্বাণ, ধর্মচক্র প্রবর্তন, আরো বিভিন্ন বিষয়গুলো রয়েছে, এবং নির্বাণটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাণ লাভের মাধ্যমে কি হচ্ছে, এই কিন্তু যে চরম মুক্তি লাভ কিন্তু ঘটছে, অর্থাৎ নির্বাণ কথার অর্থই হলো চরম মুক্তি লাভ। মানুষ যে কর্মফলের সূত্র থেকে কি হচ্ছে, সূত্র ধরে এই এক জন্ম থেকে পরজন্মে যে একটা দুঃখের ভারটা বয়ে বেরোচ্ছে, সেখান থেকে কি মুক্তিটাই হচ্ছে যে নির্বাণ লাভ করা। সুতরাং নির্বাণ মানে মুক্তি লাভ। ঠিক আছে, তাহলে নির্বাণ সম্পর্কে আজকে আমার আলোচনা কিন্তু এতটাই রয়েছে। ইনফরমেশন ভিডিও শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।